ফরিদপুরের নগরকান্দার শঙ্করপাশায় বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ প্রাণ গেছে 5 জনের। পুলিশ জানায় সকাল 10টায় ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছিল বিআরটিসির একটি বাস। ফরিদপুর ভাঙ্গা মহাসড়কের শঙ্করপাশায় বিপরীতমুখী অ্যাম্বুলেন্সের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের 5 জন নিহত হন। পরে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মরদেহগুলো উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। জানা গেছে অ্যাম্বুলেন্সটি মাদারীপুর থেকে ফরিদপুর মেডিকেলে যাচ্ছিল। নিহতরা সবাই মাদারীপুরের বাসিন্দা। দর্শক, এ বিষয়ে আরো আপডেট জানবো। সহকর্মী হাসানুজ্জামান সেই ঘটনাস্থল থেকে যুক্ত আছেন আমার সাথে। হাসান, কিভাবে সংঘর্ষটি বাঁধলো, পাশাপাশি এখন রাস্তাঘাটের কি অবস্থা ওখানে? মর্গে নিয়ে যাওয়া হয়েছে এবং হাইওয়ে পুলিশ, নগরকান্দা পুলিশ, র্যাব, উদ্ধারকর্মী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তারা উদ্ধারকর্ম শেষ করে তারা লাশগুলোকে ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে রাখার পরে সেই স্বজনরা কিন্তু সেখানে এসছেন সেগুলো নিয়ে যাওয়ার জন্য। এবং দুর্ঘটনা সম্পর্কে আমরা ঘটনাস্থলে যেটি জানতে পেরেছি, প্রত্যক্ষদর্শী এবং যারা ছিলেন তারা বলেছে যে ওভারটেক করতে গিয়ে, দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে কিন্তু এই অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়ে, যে কারণে বাসের সাথে এই সংঘর্ষ ঘটে। এবং এটি একটি হাইওয়ে রাস্তা যেখানে কিন্তু হাজার হাজার যানবাহন প্রতিদিন চলাচল করে। সামনে ঈদ, যে কারণে এই ঘটনার পরে কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ যানজট তৈরি হয় এবং একটা অচল অবস্থা তৈরি হয়। তবে প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপের কারণে আমরা দেখেছি যে মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু সেই যান চলাচল স্বাভাবিক করা সক্ষম হয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আর মাইক্রোবাস যেটি অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়ে, আপনি দেখার চেষ্টা করছে যে এটি আসলে মানে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে এবং ঘটনাস্থলেই কিন্তু একই পরিবারের 3 ভাই বোন এবং তাদের স্ত্রী এবং চালক নিহত হন, যাদের বাড়ি, সকলের বাড়ি মাদারীপুর বলে আমরা তাদের স্বজনরা আমাদেরকে জানিয়েছেন। এই ব্যাপারে প্রশাসন কি জন্য এই দুর্ঘটনা ঘটেছে সেটি নিরূপণের জন্য প্রশাসন তদন্ত কমিটি গঠন করবে বলে আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে হাসানুজ্জামান। সহকর্মী হাসানুজ্জামান যুক্ত হয়েছিলেন ঘটনাস্থল থেকে।